পক্ষে গিয়ে যারা নিজেদের অবস্থান জানাতে চায় তাদেরকে এদেশের মানুষ এদেশের মাটি তাদেরকে প্রতিবাদ জানাবে, তাদেরকে প্রতিরোধ করবে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পর্ষদে এরকম একজন ব্যক্তি যে জুলাই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে, সে কিভাবে একজন দেশ নেত্রীর একজন এমন বর্ষিয়ান রাজনীতিবিদের উপদেষ্টা হতে পারে? এই তার পেছনে কাদের ইন্ধন রয়েছে, তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আমরা সেই প্রশ্ন তুলতে চাই। যদি এখানে আওয়ামী লীগের এবং ভারতের কোন ধরনের মদত থাকে তাহলে তার জন্য এই ফজলুর রহমানদেরকে দলীয় ভাবে ক্ষমা চাইতে হবে দেশ এবং দেশের শিক্ষার্থীদের সামনে। বন্ধুগণ, আমরা আজকে এখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এসেছি। আপনারা জানেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা ছাত্র সংগঠন। সুতরাং এই জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে যারাই দাঁড়াতে যাবে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদেরকে অবশ্যই তাদের মঞ্জিল দেখিয়ে দিবে। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থাকা অবস্থায় কারো সাধ্য হবে না জুলাই গণ অভ্যুত্থানকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কোন ধরনের প্রশ্ন উত্থাপন করার। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে দাবি তুলছি, এই ফজলুর রহমানদের যদি মানসিক কোনো সমস্যা থাকে সেটার জন্য অবশ্যই কোনো সুচিকিৎসার ব্যবস্থা তাদের দল থেকে করা হয়। অন্যথায় এ ধরনের মানসিক বিকারগ্রস্ত লোকদেরকে যেন অচিরেই তাদেরকে দল থেকে নির্বাসিত ঘোষণা করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জিন্দাবাদ। শিক্ষা, ঐক্য, মুক্তি, মুক্তি। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম সদস্য সচিব হাফসা। আসসালামু আলাইকুম। সম্মানিত সহযোদ্ধা, আজকে আমরা এখানে এসে সমবেত হয়েছি। আপনারা জানেন যে একটা গোষ্ঠী তারা নিজেদের অবস্থান ক্লিয়ার করছে না। বারবার যখন ফজলুর রহমান তার জায়গা থেকে যখন বারবার বিভিন্ন কটূক্তিমূলক কথা বলছে জুলাই নিয়ে, যখন সে জুলাইকে কালো শক্তি এবং জুলাইয়ের সাথে সংশ্লিষ্ট সবাইকে রাজাকার বলছে, তারপরে আমরা দেখি নাই যে তারা তাদের জায়গা থেকে বিন্দু মাত্র প্রতিবাদ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা সকজ দিয়েছে এবং আমরা সেটাকে সাধুবাদ জানাই। এই সকজটা অনেক আগে দেওয়া উচিত ছিল এবং তাকে শুধু সকজ না, তাকে সাথে সাথে প্রত্যাখ্যান বহিষ্কার করা উচিত ছিল। এবং আমরা চাই অনতিবিলম্বে তাকে বহিষ্কার করা হোক দল থেকে, কারণ এই ধরনের মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি তাদের দলে থেকে তাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আমরা এটা বলতে চাই, তারা যখন আমাদেরকে জুলাই শক্তিকে যখন কালো শক্তি বলছে, আমাদেরকে যখন সেই ফ্যাসিস্ট হাসিনার মতো রাজাকার বলছে, আমরা দেখেছি 14 জুলাই রাতে যখন শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনা যখন আমাদেরকে রাজাকার বলেছিল তখন প্রতিবাদের ঝড় উঠেছিল। আবার সে কোন সাহসে কোন হিম্মত নিয়ে সে আবার আমাদেরকে রাজাকার বলছে, আমাদেরকে কালো শক্তি বলছে। আবার আমরা এটাও দেখতে পাই তার নিজের সংগঠনের মানুষজন বলছে তারেক রহমান জানেন নাকি জুলাইয়ের নেতা আপনি। আমি এখান থেকে বলতে চাই, তারেক রহমান জানেন নাকি রাজাকার আপনি? কারণ আপনি তো জুলাইয়ের সমর্থক ছিলেন। আপনাকে আমাদেরকে আমরা জুলাইয়ের সমর্থক ছিলাম, জুলাই আমরা করেছি। তাহলে আমাদেরকে যখন রাজাকার বলা হচ্ছে, তাহলে কি আপনি রাজাকার হন নাই? তাহলে আপনার এত হাত কাঁপছে কেন এই ধরনের মানুষকে দল থেকে বের করে দিতে? আমরা চাই অনতিবিলম্বে বহিষ্কার করেন। আর আমি তারেক রহমানের উদ্দেশ্যে এটা বলতে চাই, আপনার ওই যে এলাকায় যারা লোকাল পলিটিক্স করে, ছাত্র দল করে, বিএনপি করে, তাদেরকে আপনার অনতিবিলম্বে দেশে ফিরে ওয়ার্কশপ নেওয়া উচিত। সাপ্তাহিক ওয়ার্কশপ, নট মাসিক। কারণ মাসে তো মাত্র একদিন, মাসে হলে একদিন নেওয়ার দরকার ছিল, কিন্তু এদেরকে প্রতি সপ্তাহে একদিন করে ওয়ার্কশপ নেওয়া উচিত। কারণ তাদের আসলে রাজনীতিক যে ম্যাচুরিটি সেটা দরকার আছে। যখন জুলাই শক্তি নিয়ে কে কটূক্তি করছে এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান রাখা দিচ্ছি, আর একটা গোষ্ঠী এসে আমাদেরকে ইনবক্সে, আমাদের কমেন্ট বক্সে, আমাদের বাসা পর্যন্ত গিয়ে হুমকি
দিচ্ছে, আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই, আমরা কিন্তু এখনো মরে যাই নাই। জুলাইয়ের শক্তি কিন্তু এখনো পুরোপুরি ধ্বংস হয়ে যায় নাই। আমাদের কয়টা ভাইকে আপনারা কবরে পাঠাইছেন, এরপরে আবার আসছেন আপনারা আমাদেরকে হুমকি ধমকি দিতে, আমাদের হিম্মত নিয়ে আপনারা প্রশ্ন করতে চান। আপনারা তো এতদিন কথা বলতে পারতেন না ভাই। এখন বাংলাদেশে একটা সহাবস্থানের রাজনীতির জায়গা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, এই যে নির্বাচন কমিশনের অফিসে আপনারা এখানে মারামারির যে সংস্কৃতি সেটিকে আবার পুনরুত্থান করছেন। আপনারা তাহলে মার খেয়েছেন ভাই, এখন কেন এসে আবার হচ্ছে আপনারা এই ধরনের হত্যার রাজনীতি, রক্তের রাজনীতি করতে আসছেন? কেন সহাবস্থান কি ভালো লাগে না? জীবনে কি হারিয়ে যাবেন নাকি? আপনাদের এই জন্য পড়াশোনা করা দরকার এবং জেনে শুনে এসে একটা মন্তব্য করা দরকার এবং নিজেদের যে শিরদার সেটাকে উঁচু করা দরকার। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনারা ডাকসুর প্যানেল থেকে আপনারা নেতা হবেন, কিন্তু আপনারা যৌক্তিক কোনো কথা বলতে পারেন না। এত গুলামি কিসের আপনাদের? জুলাই নিয়ে যখন কথা বলা হয়েছে আপনারা সেটা নিয়েও বলতে পারেন না, অথচ আপনারা জুলাই যুদ্ধ হিসাবে নিজেদেরকে দাবি করেন। আমরা ধিক্কার জানাই, আমরা ধিক্কার জানাই এই ধরনের মানসিকতাকে। আমরা চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে সংশোধন হন, এখনো সময় আছে এবং আমাদের হিম্মত নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন না। গণতান্ত্রিক ছাত্র সংসদ জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন জুলাই বিপ্লবের সম্মুখ সারির ছাত্র নেতা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিপ্লবী সদস্য সচিব জনাব মোহাম্মদ জাহিদ খান। জনাব মোহাম্মদ জাহিদ খান। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ, গণতান্ত্রিক ছাত্র সংসদের বিভিন্ন ইউনিট, কেন্দ্রীয় সংসদ থেকে উপস্থিত হওয়া নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি। বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই সেই রাজু ভাস্কর্য, যে রাজু ভাস্কর্যে 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং ছাত্রীরা গলা ছেড়ে স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই স্লোগানটা একটি স্যাটায়ার স্লোগান ছিল। সেদিন বিকালে ফ্যাসিস্ট শেখ হাসিনা, ফ্যাসিস্ট মুজিবের ফ্যাসিস্ট কন্যা শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে অপমান করেছিল, যার প্রতিবাদে 14 জুলাই রাতে এই রাজু ভাস্কর্যে ছাত্রছাত্রীদের ঢল নেমেছিল। আমরা গভীর উদ্বেগের সঙ্গে দেখেছি গতকাল হাসিনার ভাষায় বিএনপির এক নেতা কথা বলেছে, হাসিনার মতো করেই সে আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে। আজ